আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষার আবেদন এই মুহূর্তে চলছে। কয়েকদিন পরে আমাদের ভর্তি পরীক্ষাটাও শুরু হয়ে যাবে। কয়েকদিন পরে, সময় কিন্তু মাঝখানে বেশি নেই। আবেদনটা শেষ হলেই ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই আমরা সেই ডেটটাও পেয়ে যাব। এখন যদি আমি সময় চিন্তা করি, তাহলে অনার্স ভর্তি পরীক্ষার জন্য যে একটা প্রপার প্রিপারেশন নিব, সেই টাইম আমার হাতে নাই। তারপরও প্রিপারেশন নিতে হবে, টাইম নাই। তারপরও যতটুকু টাইম আছে, এই টাইমে শর্টকাট প্রসেসে যত ভালো প্রিপারেশন নেওয়া যায়। ইতিমধ্যে আমরা তোমাদের বাংলা সাজেশন, ইংরেজি সাজেশন এবং সাধারণ জ্ঞান অর্থাৎ 60 মার্কের আবশ্যিকের সাজেশনগুলো আপলোড করে দিয়েছি, যেটা প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরা ফলো করবে। ইনশাআল্লাহ আমাদের এই সাজেশনগুলো থেকে ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট মানবিকের, আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানবিক বিভাগের। এই মানবিক বিভাগের শিক্ষার্থীরা বারবার করে বলছিল, ভাইয়া গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য কি কি পড়বো, কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো, বা কোন এমসিকিউ গুলো পড়বো, বা কি পড়ে গেলে ভর্তি পরীক্ষায় আমি কমন পাবো। আচ্ছা, তোমার ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এখন আমি যদি তোমাকে সৃজনশীল প্রশ্ন দিয়ে বলি যে এইগুলো কমপ্লিট করো, ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, আদৌ কি সম্ভব? সৃজনশীল প্রশ্ন পড়ে তুমি ভর্তি পরীক্ষায় কি এমসিকিউ কমন পাবে? একদমই না। তোমাকে এমসিকিউ কমন পেতে হলে প্রিপারেশনও নিতে হবে এমসিকিউ থেকে। তাও কিভাবে? অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ। প্রথমত তোমার মেইন কাজ হবে তোমার মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে, যেই সাবজেক্টগুলো থেকে তুমি ভর্তি পরীক্ষাটা দিতে চাও, বা যেই সাবজেক্টগুলো পড়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, এমন প্রত্যেকটা সাবজেক্টের আগে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো বের করতে হবে। পরবর্তীতে ওই টপিকগুলো কমপ্লিট করতে হবে। লাস্ট ওইখান থেকে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষার হলে যাবে, দেখবে সকল প্রশ্ন কমন আসছে। এখন তুমি বুঝবে কিভাবে যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে? তুমি বুঝবে কিভাবে কোন চ্যাপ্টারের কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে প্রশ্ন হতে পারে, আর সেই অংশগুলোর এমসিকিউ পাবে কিভাবে? অনেক প্রশ্ন থাকতে পারে না? টোটাল প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওটা। এই ভিডিওটাকে আমি সাজেশন কেন বলেছি? মানবিক বিভাগের সাজেশন মানে কি? অবশ্যই এমন কিছু দিব যেগুলো পড়ে তুমি পরীক্ষার হলে যাবে, ইনশাআল্লাহ এখান থেকেই কমন চলে আসবে। প্রথমত আমি যদি তোমাদের সিলেবাস অনুযায়ী কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এইচএসসি পর্যায়ে পঠিত 4টি বিষয় তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এইচএসসি পর্যায়ে তোমার ছিল এমন যে কোনো 4টি বিষয়, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে বলেছে সেভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন কে কোন 4টি বিষয়ে ভর্তি পরীক্ষা দিবে বা কোন 4টি বিষয় আসবে, এইগুলো আমরা চিন্তা ভাবনা না করে আমরা কি করেছি, তোমাদের যতগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ রেডি করেছি। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। এটা কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ না, চ্যাপ্টার ওয়াইজ। এক একটা সাবজেক্ট আলাদা করে ওই সাবজেক্টের অধীনস্থ যতগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোকে আলাদা করে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আমরা এমসিকিউ রেডি করেছি। যে এমসিকিউ গুলো কমপ্লিট করে তুমি পরীক্ষার হলে গেলে, আপাতত আমার মনে হয় না যে মানবিক বিভাগের গ্রুপ ভিত্তিক একটা সাবজেক্টের একটা এমসিকিউ নিয়ে তোমাকে টেনশন করতে হবে। কারণ কি, চ্যাপ্টার ওয়াইজ অংশগুলোকে আলাদা করে সেখান থেকে এমসিকিউ রেডি করে তারপরে তোমাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ ওইখান থেকেই তুমি ভর্তি পরীক্ষায় এমসিকিউ কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না। আমাদের ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, অর্থনীতি থাকবে, পৌরনীতি থাকবে, সমাজবিজ্ঞান থাকবে, সমাজকর্ম থাকবে, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস সংস্কৃতি, ইসলাম শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান। এই টোটাল সাবজেক্টগুলো ছিল আমাদের এইচএসসি পর্যায়ে। এবং এই এইচএসসি পর্যায়ের সাবজেক্টগুলো থেকে যে কোনো 4টা সাবজেক্টে আমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা ভর্তি পরীক্ষা দিতে হবে। আমরা কি করেছি, যতগুলো সাবজেক্টের আমি নাম বললাম বা তোমাদের সাবজেক্ট ছিল, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করেছি। যে এমসিকিউ গুলো আমরা আমাদের 310 টাকার কোর্সে অলরেডি দেওয়া ধরতে গেলে হয়ে গেছে, প্রায় 90% কাজ শেষ। যারা আমাদের গ্রুপে যুক্ত আছে ওরা প্রিপারেশন শুরু করে দিয়েছে একবারে টেনশন ফ্রি ভাবে। সামনে যতটুকু সময় আছে, এই টাইমটুকু আমার জন্য এনাফ না যে আমি ভর্তি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবো এই সময়ের প্রিপারেশন দিয়ে। কি করতে হবে? শর্টকাট প্রসেস, অর্থাৎ যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে বা যেগুলো পড়লে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। এখন যদি তুমি টোটাল বইয়ের সবকিছু কমপ্লিট করতে চাও, তাহলে আমার মনে হয় না যে একটা সাবজেক্টও তুমি এই সামনের সময় কমপ্লিট করতে পারবে। অবশ্যই তোমাকে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিতে হবে।
সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ পড়ে যেতে হবে। আর যেন তেন এমসিকিউ পড়লে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সেগুলো কমপ্লিট করে যেতে হবে। আমরা কি করেছি, তোমাদের গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেই এমসিকিউ গুলো বের করেছি, নিজেরা এমসিকিউ রেডি করেছি, পরবর্তীতে পিডিএফ আকারে আমাদের কোর্সে আমরা অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ কোর্সে যারা যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হবে। কোর্সের মূল্য আহামরি বেশি না, 3-4 হাজার টাকা দিয়ে কোর্স কিনতে হবে না, মাত্র 310 টাকা। 310 টাকার বিনিময়ে যখন তুমি আমাদের কোর্সে যুক্ত হবে অল পিডিএফ পেয়ে যাবে। সেই পিডিএফ গুলো কমপ্লিট করে, সেই এমসিকিউ গুলো কমপ্লিট করে এতটুকু আশ্বস্ত হতে পারবে যে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় আমি এখান থেকেই এমসিকিউ গুলো কমন পেয়ে যাবো। এই জন্য আমার মনে হয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা যদি অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাও, সেক্ষেত্রে এর বিকল্প এখন মানে যেই টাইমে আমরা এসে দাঁড়িয়ে আছি এই টাইমে আপাতত নেই। আমরা অলরেডি আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য তুমি কি কি পড়বে, কোনগুলো পড়বে সেগুলো দিয়ে দিলাম। এখন আমাকে যদি বলো যে ভাই পিডিএফ গুলো আমাদের এখানে ভিডিও আকারে দিয়ে দিলেই তো ভালো হতো, তাহলে কোর্সে যুক্ত হওয়া লাগতো না। বিষয়টা দেখো, কোর্সে তোমাকে কেন যুক্ত হতে বলছি, তুমি চাইলে ওই পিডিএফ গুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে। যদি তোমার ইচ্ছা হয়, যদি মনে হয় যে প্রিন্ট করে নিবো তাহলে করতে পারবে। আদারওয়াইজ তুমি গ্রুপ থেকে মোবাইল ফোন দিয়ে স্টাডি করতে পারবে, আমাকে প্রিন্টও করতে হবে না। আর এখানে আমি সর্বোচ্চ 1-2টা সাবজেক্টের এমসিকিউ তোমাকে দেখাতে পারতাম, তাও কয়েকটা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টারে আমরা আলাদা আলাদা করে এমসিকিউ রেডি করেছি। সেক্ষেত্রে এত পিডিএফ তো আর একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। আমি যদি সকাল থেকে দেখানো শুরু করি রাত হয়ে যাবে, তাও পিডিএফ শেষ হবে না, কারণ কি আমরা সকল চ্যাপ্টার নিয়ে রেডি করেছি। আর যে পিডিএফ গুলো আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি, ইউটিউবে যেহেতু দেখানো সম্ভব না আমরা কোর্সে অ্যাড করেছি। কোর্স থেকে তোমরা নিলে আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি, এত পরিশ্রম করে এত লোক বল দিয়ে যে পিডিএফ গুলো রেডি করেছি, হয়তো এখানে আমাদের কোর্স রেডি করার যে মিনিমাম খরচ সেটা উঠে আসবে। আর স্বল্প মূল্যে তোমরা বেস্ট কিছু পাচ্ছ, যেগুলো তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। এই জন্য আমার মনে হয় যারা এখনো যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই পিডিএফ গুলো এনাফ, যেগুলো তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবং আমাদের শৈলানা চ্যানেলের সাথে তো যুক্ত আছোই, আমরা সকল আপডেট, সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।